আজকে আপনাদের সাথে আমি সুজির রসবড়া পিঠা শেয়ার করতেছি। তো প্রথমে আমি 1.5 লিটার দুধ বসাই দিচ্ছি চুলায়, তারপর 3টা এলাচ নিয়েছি, এগুলো একটু ফেটে দিচ্ছি, তারপর 2-3টা তেজপাতা দিয়ে দিছি, তারপর এলাচগুলো একটু ফেটিয়ে দিবেন মুখটা, তাহলে খুব তাড়াতাড়ি সুঘ্রাণ বের হবে। গাইস, দুধটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি যেখানে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়া দুধ, এটা দিয়ে এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর দিয়ে দিব গাইস চিনি, পরিমাণ মতো চিনিটা যার যে পছন্দ, যে পরিমাণে খান, মিষ্টিটা যে পরিমাণ পছন্দ করেন ওই পরিমাণে দিতে পারবেন। তারপর এখানে মিষ্টি খাবারে সবসময় একটু লবণ দিলে ভালো লাগে, আমার একটু লবণ দিলেই ভালো লাগে, বেশি দেওয়া যাবে না গাইস, হালকা একটু লবণ দিতে হবে। তারপরে এগুলো মিশাই নিব ভালো করে, চিনিগুলো গলে যাওয়ার জন্য বন্ধু, কারণ দুধটা বেশি ঘন করা যাবে না, আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গাইস, এমনিতে গরম হয়ে যাবে, বল উঠলে নামাই ফেলবো। গরম মশলাগুলো নিয়ে দিতে হবে বল উঠলে। সুজির ব্যাটারটা তৈরি করতে, তারপরে এখানে প্রথমে 3টা ডিম ভেঙে দিয়ে দিব, তারপর ডিম 3টা ভাঙার পর এখানে ডিমগুলো ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। এই মিশ্রণটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করে ডিমগুলো কাটা হয়ে গেছে, তারপর এখানে অল্প অল্প করে সুজিগুলো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সুজি সবগুলো একসাথে দেওয়া যাবে না গাইস, অল্প অল্প করে দিতে হবে, কারণ না হলে সুজি দলা পেকে যেতে পারে। তো সেজন্য অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করতে হবে। দেখুন গাইস, অল্প অল্প করে দিবেন, সবগুলো একসাথে দিতে যাবেন না, না হলে ব্যাটারটা ঠিক হবে না। এটা ব্যাটারটা মেইন, এটা যত পারফেক্টভাবে হবে আপনার সুজির রসবড়া পিঠাতে ভালো করে রসগুলো ঢুকবে, এটা রসে টইটুম্বর হবে, খেতেও অনেক মজা হবে। এখানে অল্প তারপর গাইস আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে দিব। মিষ্টি খাবার যত লবণ একটু করে লবণ দিলে মিষ্টির স্বাদটা বেড়ে 2 গুণ হয়ে যায়। আমার থেকে ভালো লাগে, আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন গাইস। দেখুন ব্যাটারটা ঠিক এমন হবে, এরকমই হবে, এরকম হবে। এভাবে তুললে যেন সাথে সাথে পরে মিলিয়ে যায়। ব্যাটারটা পারফেক্টভাবে করে নিলে আপনার রসবড়া পিঠাটাও ভালো হবে। আমার দুধটা ভালো করে বলক চলে আসছে, এখন আমি দুধটা এক পাশে নামিয়ে রাখবো। গ্যাস চুলায় দিয়ে দিচ্ছি একটা কড়াইটা গরম হোক, তারপর দিয়ে দেবো তেল পরিমাণ মতো। দেখুন গ্যাস কড়াইটা গরম হয়ে গেছে, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা একটু বেশি বাড়াই দিতে হয়, কারণ ডোবা তেল বেচতে হবে তো এই ব্যাটারটা, সেজন্য আমি অনেকটাই তেল দিয়ে দিছি। তেলটা গাইস বেশি গরম করা যাবে না, কারণ বেশি গরম হলে ব্যাটারটা ভিতর কুক হওয়ার আগে পুড়ে যাবে, সেজন্য হালকা গরম করে নিতে হবে তেলটা। তেল গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দিব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে, তারপর আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিব।
এভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো আমি পিঠা ভেজে নিব এভাবে। এগুলো হয়ে গেছে, এগুলো বেশি লাল করা যাবে না। তারপরে এগুলো আমি শিরাতে দিয়ে দিব। এখন সবগুলো তুলে নিয়ে আমি শিরাতে দিয়ে দিচ্ছি। তারপর শিরাটা গুঁড়ে রাখবেন, ঢাকনা দিয়ে দিব। এখানে রসে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিছি। ঘিটা ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। আমি পিঠাগুলো দুধে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় দুধটা ঢেকে রাখছিলাম, গরম গরম ভেজে সাথে সাথে দুধে দিয়ে দিবেন গাইস। তারপর এগুলো ঢেকে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। দেখুন গাইস আমার পিঠাগুলো কেমন হয়েছে, এগুলো আপনাদেরকে আমি ঢেলে দেখাচ্ছি। চুপ এখন। ফাইনালি গাইস দেখুন আমার রসবড়া পিঠাটা কেমন হয়েছে। এখানে আমি কাজু বাদাম কুচি করে নিচ্ছি সাজানোর জন্য। আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই পিঠাটা। তারপর অল্প একটু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। দেখুন এটা না দিলেও চলবে, আমার খুব ভালো লাগে কিশমিশ বাদাম এগুলো দিয়ে সাজিয়ে খেতে। এগুলো খেতে খুবই মজা গাইছে, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, সবাই পছন্দ করবে।